আজকে থেকে কয়েক বছর আগে মোবাইলে বৃদ্ধা মহিলা আমাকে বলতেছে, যুক্তিবাদী তুমি অনেকদিন বেঁচে থাকো, এত বড় দোয়াটা কেন করলে? আমার ছেলে আমার বাধ্য, গালাগালি করে, সামর্থ্য খাবার দেয় না, পুত্রবধূ শুদ্ধ আমার গালাগালি করে। তোমার ওয়াজ শুনতে গেছিল, তুমি নাকি বলছো বেহেশত মায়ের পায়ের নিচে। আমি বললাম আমি বলি নাই, নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, বেহেশত মায়ের পায়ের নিচে। যুবক বাবারা, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। মার চেয়ে আপন হয় না, একসাথে বলে বলে ঠিক রাত তখন 1টা-1:30 বাজে। আমার বলা বলা শুনেছি, আইসা আমার কামরার বাইরে তারা বারবার ডাকতেছে, মা গো, ও মা, দরজা খোলো তো জলদি। মনে মনে ভাবলাম, যেই ছেলে দিনে একটু বলে মা গো, একদিনও ডাক দেয় না, গভীর রাতে মা মা বলে এখানে ডাকে। দরজা খোলার সঙ্গে সঙ্গে, দরজা খোলার সঙ্গে একটা চিৎকার ঘরের ভিতরে প্রবেশ করে আমার কদম দুইটা জড়িয়ে করে বলতেছে, মা গো, আমি ওয়াজে গেছিলাম, মরানা বলছে আমার জান্নাত পরে তোমার পায়ে নিচে। ও মা, আমি আর কোনদিন তোমাকে গালি দিব না, আজকের থেকে এইবার তোমার হুকুমে চলছে, তোমাকে বাদ দিয়ে আমি খাবো না। বলো মানে মাপতি চলি, বলো মানে মাপতি চলি। মরণা যুক্তিবাদী, আমি জানি তোমার একটা প্রোগ্রামে অনেক অনেক হয়ে যায়, তুমি 1 মিনিট হলেও মা বাবার কথা কইও, কারণ এই দেশে হাজার হাজার বাপ মা সন্তানদের কাছে অত্যাচারিত। ঠিক কিনা বলে? আরে ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফ উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাকে ধমক দিও না, মাকে ফেট করো না, মাকে ঝেড়ে দিও, মার মতো আপন। যুবক বাবারা, মা তো মার মনে তো মানে না, বাসায় দিছে বক্সের ভিতরে, মা কান। ঠিক তখন আকাশ থেকে আওয়াজ আসলো, মুসা কাঁদিও না রে, কিছুদিনের মধ্যে আমি তোমার সন্তান তোমার কোলের মধ্যে ফিরত দিয়ে দিব। জোরে বলো, নারাই তুমি তাকে আল্লাহ বক্স যাইতে যাইতে ফেরাউনের বাড়ি কাছে গিয়া ফেরাউন আবার রাজপ্রাসাদের ছাদের উপরে বসে বসে হঠাৎ করে দেখে একটা বক্স আসতেছে, দেখে কইছে, বক্স উঠাও, খোলো খোলো তো দেখি বক্সের ভিতরে কি। খুলে দেখে পূর্ণিমার চাঁদের চাইতে নিষ্কলঙ্ক একটি শিশু বক্সের ভিতরে মুচকি হেসে শুয়ে আছে। কোন নবী কালো আসে না এই দুনিয়াতে, মারহাবা বলে। সব নবীর সুন্দর, একটা নবীর কালো আসে না। এই যে মাঝে মাঝে কিছু লোক দেখা যায় কালো, ওই যে পেছনের লোকটা কালো, ওই যে ওদিকের মাঝে কালো, এরকম দেখিয়ে দিচ্ছে। আপনার কোন অবজেকশন আছে? আবার দেখেন সুন্দর আছে, একটা কালো লোক জান্নাতে যাবে। এখন যারা কালা বকির লেগে আছে, যুক্তিবাদী ফিরে আছে। এই যে মুরব্বী মহিলায় বসে রয়েছে, মুরব্বীদের সংখ্যা মাহফিলে খুব কম, ঠান্ডা পড়ছে, মুরব্বীরা ঘর থেকে বের হয়, কিন্তু এক একটা মুরব্বীর দাম কত জানো? ওই যে সাদা দাঁড়িয়ে সুন্দর কালো সাদা মুরব্বী বসে রয়েছে। সুবহানাল্লাহ। আমি একটা হাদিসে কুদসি পাঠ করে অর্থ করবো, তখন তোমরা বুঝতে পারবা মুরব্বীদের দাম। এটা হাদিসে কুদসি, আল্লাহ ইন্নাল্লাহ ইস্তাহি মিন শাইইন মুসলিম, মুসলমানদের মধ্যে যাদের সেবা এসে গেছে, পুরাপুরি এসে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে, এরা যখন মুনাজাত করে আল্লাহকে এদের গুনাহ মাফ না করলে আমি লজ্জা পাই। সুবহানাল্লাহ।
কতক্ষণ ধরে আমি কথা বলবো, আরো কিছুক্ষণ বলবো, বলে মোনাজাত দিয়ে যাবো না, ঠিক কিনা? মোনাজাত দিয়ে আমরা একসাথে যাবো। আর মোনাজাত দিয়ে যদি যাইতে পারেন কষ্ট বিনা, এর একটা কোর্স কমপ্লিট হয়ে গেল, আপনার তৃপ্তি হবে, মনে শান্তি হবে। মোনাজাত না দিয়ে যান, রাস্তা গেলেই দেখবেন আপনার কাছে শান্তি লাগবে, আপনার ভালো লাগবে না। মোনাজাত দিয়ে একবারে যখন বের হয়ে যাবে তখন দেখবেন ভালো লাগতেছে, শান্তি শান্তি লাগতেছে, মনে হচ্ছে আল্লাহ মাফ করতেছে। কষ্ট হচ্ছে, বলতে থাকবো, আরো কিছু করবো। মাশাআল্লাহ, আচ্ছা আমার দিকে তাকায় থাকবে। হ্যাঁ, তুমি যতক্ষণ এক নজরে তাকায় থাকবা সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হুজুরদের চেহারা দাম কত। আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোলা আমি বলে কার্তা বানাইছি, এই লোকটা বোকা, জোরে করে কি মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে নাকি আমাদের দোল নাই। আর আমি 50 বছর ধরে চিল্লাই গোটা পৃথিবী ঘুরে ঘুরে কথা বলে আসি, মোল্লার শুধু মসজিদ, মোল্লার জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। মোল্লাদেরকে রিসপেক্ট করবা বাবা, যুবক বাবারা, আলিম ওলামাদেরকে রিসপেক্ট করবা, সম্মান করবা, এদের খোঁজ খবর নিবা, আর এদের দেখলে সালাম দিবা, দৌড়াই যাইবা, মুসাফা করবা, মুসাফার মধ্যে কিছু হাদিয়াও দিবা, মাগনা খালি মুসাফা ঠান্ডার মধ্যে হাত বড় হয়ে গেছে, বড় হাত হয়ে গেছে, মুসাফা দইলে আমার সাঁতাতে দেশ দেশ 20 টাকা দিয়ে বুঝলি কোথায় টাকা দিতে হবে, এটা তো যুবক বাবারা, তোমরা কি জমান নামাজ পড়তো না বাদ দিছ? জমা পড়ো তো, জমাটা কই অন্য নামাজ পড়ার না পড়ো, জমাটা কালকে থেকে বেশ লাগবে, এলাকা যুক্তিবাদী করে গেছে অন্য নামাজ ক্লাস করবে, জমা পড়লে চলবে। কিন্তু আমি যে কেন বললাম চিন্তা করবো, তুমি জমা স্টার্ট দিয়ে দাও, জমা শুরু করে দাও, জমার নামাজ তোমাকে 5 ওয়াক্ত নামাজই বলে। তারপরে কি হলো আমি বলি, বাকি কথাটা নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয় বলতে থাকি। আর মনে কিছু নেবেন না, এই যে আমি বলছি পুরা লোক জান্নাতে যাবে না, কালো লোক জান্নাতে যাবে না, এটা হাদিসের কথা। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি একদিন পথ দিয়ে যাচ্ছে, নজর করে দেখে এক বৃদ্ধা মহিলা কটকট করে হাঁটতে হাঁটতে যায়। নবী বললেন, বুড়ি রে, বুড়া মানুষ কোনদিন জান্নাতে যাবে না। বুড়ি কয়, তাহলে রোজা নামাজ বাদ দিলাম। নবী বলেন, বুড়ি রে, রোজা নামাজ বাদ দিতে বলি নাই, আমি বলেছি এরপরে মানুষ জান্নাতে যাবে না। ও বুড়ি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার আগে তোমাকে রূপসী সুন্দরী যুবতী করে এরপরে জান্নাত দিবে। নারায়ে তাকবীর। বৃদ্ধ লোকগুলো 20 বছরের জুয়ান, 20 বছরের যুবক, 100 নম্বর। আমরা জান্নাতে যাওয়ার আগে 100 নম্বর, 20 বছরের জুয়ান, দাড়ি মোছ, জান্নাতে দাড়ি মোছ গোজা গোজা, মোছ একটু রেখে দিবে, দাড়ি হয় না। এখন যারা দাড়ি আছে তারা খুশি খুশি বালি ঝামেলা না। আপনি জান্নাতে দাড়ি সাজবেন, বেহেশতে ফুল কিস্তি নাই, কি দিয়ে সাজবেন? একবার আমি কিন্তু পীরজাদা মানুষ, পীরজাদা চিনি দিই, দেখছে এই আমি পীর ভক্ত মানুষ, আমি পীরজাদা। আমার আব্বা ছিলেন সরসিনার ওর আল্লামা নিসার আহমদ সাহেবের ছেলে, আমার বাবাও আল্লাহর ওলি ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহাজ্জুদের নামাজ কাজা করতে আমার বাবার দেখতে, আমার বাবার একটা গুনাহ আমার মধ্যে, আমার বাবা আমাকে দোয়া করে গেছে, তুই যতক্ষণ কথা বলবি মানুষ শুনবে, এই যে আপনারা শুনতেছেন। সুবহানাল্লাহ বলেন।
বাবার দোয়া করলে লাগে, মার দোয়া করলে লাগে, বাবার দোয়া করলে লাগে। তারপরে এই এক মোবাইলে আমাকে বলতেছে ঢাকাতে, যুক্তিবাদী আমি তো দাঁড়িয়ে রাখতে চাই, কিন্তু আমার বেগম নিষেধ। আমার বেগম কয় দরমায় তো আই লাগে দাঁড়িয়ে দাঁড়াই হবে, আমার নদীরে করবো তোর জামাই গুলো। আমি আমার মহিলাদের বলেছি, আপনার স্বামী যদি দাঁড়িয়ে রাখে আপনার সুবিধা, কারণ আপনার দায়ীওয়ালা স্বামীর দিকে বাইরে মহিলারা নজর দিবে না। স্ত্রী স্বামী ধর্মের দোয়াই লাগে দাঁড়িয়ে দাঁড়াও, দাঁড়িয়ে হবে না, মোষ একটু রেখ দিলে সুন্দর হবে, যুবক হবে, চিল্লায় বলেন মারহাবা, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। তারপরে এই কি হলো, কোন নবী কালো আসে না। তো ফেরাউন, ফেরাউনের স্ত্রীর নাম কি? ওদের জিজ্ঞেস একসাথে বলে ফেরাউন ডাকতেছে, আসিয়া রে দেখো তো বক্সের ভিতরে কি। মহিলাদের ক্যারেক্টার জানেন, বাচ্চা দেখলেই বলে আসিয়াও বলে মুসা মুসা লইয়া মুখে লাগায় সুমা দেয়। ফেরাউনকে এত সুমা সুমা এই যে গণ করে কইছে আমার শত্রু নাকি আমার ঘরে ঘুরছে, কোন আমরা ঢুকছে আসিয়া কয় তুমি একটা লেভেল ইসমার সাথে ফেরাউন বলতো আল্লাহ রাব্বুকুম আলা, আমি সবচেয়ে বড়। আসিয়া উত্তরটা শোনে, আসিয়া কই তুমি লেভেল ইসমার সাথে সাফা করো। আজকে 20 বছর হইছে আমার বিয়ে করছে, একটা বাচ্চা, তুমি একটা কাপড়। এইটা আমার পছন্দ হয়েছে, আমার এই পারবো এই বাচ্চাটা আমার মা। আসিয়া একটা কথা বলবো, তুমি নিতে বলবো? আপনাদের ঠান্ডা লাগে না? নিচে বসে সব ঠান্ডা আমার কাছে, আমরা ঠান্ডা চাপ দেয় আর আপনারা আমার বয়স হয়েছে অনেক বেশি, আমি কথাটা এই কথাটাই ক্লিয়ার করে আমি শেষ করবো এবং আপনাদেরকে নিয়ে মুনাজাত। তওবা, আমার সাথে তওবা করতে রাজি না? তারপরে কি হলো, আসিয়ার একটা কথা বলি, এই আসিয়া গোপনে মুসলমান, ফেরাউন জানতো না আসিয়া যে মুসলমান। একদিন মাথার কেশ কাটছেন, মাথার চুল আসছেন চিরুনি দিয়া, ফেরাউন যে পেছনে আসিয়া জানতেন চিরুনি পড়ে গেছে, হাতে পড়ে গেছে, উঠানোর সময় আসিয়া বললে বিসমিল্লাহ। ফেরাউনকে আসিয়া বিসমিল্লাহ গেলাম, হাসিয়া কয় ধরা তো পড়েই গেলাম, গোপন করে এটা আমার আল্লাহ, তোমার আলাদা আল্লাহ আছে, আমি তো আল্লাহ। আসিয়া বললেন আমার আল্লাহর কোন শরীক নেই। আসিয়ার ইমানও তো আমার মধ্যে আসে নাই, আপনাদের কথা বলিনি, আমার আসিয়ার ইমানও তো আমার মধ্যে আসে নাই। আসলে বুঝা যাইব না আমার সিরিয়াল আল্লাহ আল্লাহ ডাক বলে বক্তা এদিকে তক্তা কথা এটা আসিয়া আসিয়া তুমি জানো আমি কত সিরিয়াস পুরুষ, জানি। 3 দিনের সময় দিলাম কালেমা ছেড়ে দাও। আসিয়া বললেন 3 সেকেন্ডের সময়। জোরে কর আমরা তো বিপদে বললে মাঝে মধ্যে বলে থাকি আমি একটু ফর এক্সাম্পল, এক পাঞ্জাবি মিলিটারি এক বাঙালি কয় তুমি হিন্দু হো না মুসলমান হো, কথা तुम कौन हो? बांग्लादेश में मैं मुसलमान हूँ, ठीक है, अगर तुम मुसलमान हो तो जोर से कलमा बताओ। बांग्लादेश का ला इलाहा इल्लल्लाह अंता सुभान अल्लाह। पंजाबी का बंगाली नजर दिया, मैंने तुमको कलमा बताने को कहता हूँ, ये तो कलमा नहीं है बंगाली, ये तो मुसीबत की दुआ। अभी तुम्हारे कलमा को तुम वही दुआ करो, यही दुआ लो करे विरोधी बुझाओ।
পারলে স্যার আমিও তুমি হতে বলি একসাথে বলো তো বাবা আমি দেখবো কত শক্তি তোমাদের মুখে আসিয়া কালিমা বাদ দিলেন অর্ডার দিয়ে দিলে ফেরাও একটা বড় পাতিলা আনো তৈরি গরম করো আসিয়াকে গরম তৈরি নিয়ে করে হাত পাবে বিবি আসিয়াকে যখন গরম করে পাতিলা দিয়ে নিয়ে যায় তখন তিনি আকাশে দিকে নজর করে মুনাজাতে বলেছিলেন কাদাত রাব্বি বিনিহি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি আল্লাহ ফিরাউনের বিশাল বাড়িতে অর্থ করতেছি কিন্তু ফিরাউনের বিশাল বাড়িতে যখন আমার জায়গা হলো না তুমি একটা কাজ করো জান্নাতের ভেতরে আমাকে একটা রুম দিয়ে দাও আরে তুমি মুনাজাত কবুল হয়ে আল্লাহ বলেন জিবরিল আমার দাসী আমার কাছে জান্নাতের একটা রুম চাইছে আমি তো মুনাজাত কবুল করে ফেলেছি কিন্তু দাসী কেমনি বুঝবে আমি যে মুনাজাত কবুল করেছি তুমি একটা কাজ করো বেহেশতের যে রুমটা আমি আসিয়ার নামে মঞ্জুর করে ফেলেছি ওই রুমটা তুমি তোমার হাতে করে এখনই লয়ে যাও আসিয়ার চোখের সামনে তুলে ধরো আপনারা বলেন আমি শুনবো জান্নাত দেখলে লোকেরা হাসে না কাঁদে জাহান্নাম দেখলে আচ্ছা আপনারা বলতে পারেন এদিকে তাকা কষ্ট করতেছে এই দুধের বাচ্চা ঘুমের ঘরে দেখবেন একবার হাসে একবার আমি আমার নানিরও দেখছি আমার দাদিরও দেখছি আমার নানি দেখছি শিখাইলাম ও নানি দুধের বাচ্চা ঘুমের ঘরে হাসে কাঁদে কেন নানি কয় ডোমরা জন্মায় হাসা ডোমরা জন্মায় আমি ডোমরা জন্মা খেয়ে তুই বুঝতি হাসে লেখাপড়া করার পরে তাফসীরের কিতাবের মধ্যে এই হিকমত এই রহস্য পাওয়া গেছে কিতাবের মধ্যে আছে মাসুম বাচ্চারা যখন ঘুমায় যায় আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে যায় আল্লাহ তখন ডাক দিয়ে বলে বন্ধরে আমার কথা মতো যদি চলো নজর করে দেয় এই জান্নাতে থাকবি জান্নাত দেখে মুস্কি হাসে আল্লাহ এই জান্নাত থেকে তুমি আমাকে বঞ্চিত করিও আর যদি আমার কথা মতো না চলো নজর করে দেয় এই জাহান্নামের মধ্যে থাকবি তখন দুধের বাচ্চা ঠোঁটটা দেখা করে কাঁদবে আল্লাহ এই দুজকের ওরা আমাকে বানাবে তোমরা ভাই বলে আসা তোমরা মা করতে আল্লাহ আসিয়া জান্নাত থেকে নজর করে মুস্কি মুস্কি হাসে এবার কথাটা বেশ কম হতে পারে মুসলমান পড়ায় ওটা কাঁদে আজাব আসলে ডাক্তার করতে পারবে না আচ্ছা আজান বাড়িতে আসলে যারা মুসলমানই করাই থাকে না বাগে হ্যাঁ গেছে কেমন করে বিল্ডিং এর সাথে বড় ভাই খালি তালাশ করে কই গেছে ফুটবলের ম্যাচ বলে এনে চলে গেছে আজান আজান কবে গেছে এবার একটু তবু ভাই দাঁড়িয়ে জলদি না চলো ভাই বড় ভাই গিয়া থাকতে নামাই নামাই পুরুষের দিকে একটা বিভো আমার এক নাতি আছে বড় আদরের নাতি আমি দাদা দাদা ভাইয়া আমার নুনুরা খাইতা আমার তোমার খাইতা চিন্তা করে বুঝবে দিনে কি বলি কাছে আমার কোনো দাম আছে ইমাম হাসান বলেছিলেন না না তুমি ঘোরাও তোমার পিঠে চলবে সুবহানাল্লাহ হাসান হোসেন কি বুঝেনি এইটা কারে ঘোরা বানায় নবী সঙ্গে সঙ্গে ফিক্স করে দিলেন ইমাম হাসান বসলে তখন নবী চুল ছিল লম্বা চুলের দুই দিকে টাইট করে ইমাম হাসান আল্লাহ
একদিনে সব কথা আপনাদের শোনাতে পারবো না, এটা সম্ভব। আবার দেখি ইনশাআল্লাহ, আবার দেখাও। বলেন মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। পুরুষের লেগে একটা বিপদে একুয়া নামায়া চোখের মধ্যে বোয়া গামছা দিয়া টাইট করিয়া 2 হাত মানছে রাজা সাক্ষু ঠাকুর দেখবেন কি কান্দা কান্দে মাই করে বাবাই করে 14 গোষ্ঠী বলি নীল গাড়ি খাইডা লাইল মা বাপ তখন কথাটা খেয়াল করবেন, মা বাপ তখন 20 টাকা দামের একটা সাদা রসগোল্লা আদিলে বাড়ি আমার পোলারে মেয়েরা বলাইবা মার ঘন শুনিয়া বলা এসব দিকে নজর করে দেখে মার হাতে একটা মিষ্টি মাগো তোমার হাতে দেখি মিষ্টিটা সকালে করে পাই না বড় করে হাগর মই ভিতরে মিষ্টি দিয়ে এখন মিষ্টি দিকে চাইয়া বড় করে হাত করে মায়ও মিষ্টি আস্তে আস্তে মুখের দিকে নেয় রাজা ইশারা খাই যাবে শুধু জায়গা যেই মাত্র মিষ্টিটা মুখে দিছে আজম আসছে বলাই বলাই মা গো মাই বললে মিষ্টি হাসেও কান্দেও মিষ্টি ছেলেরা মা মুখের সামনে মিষ্টি ধরলো আজম কখন কাটলো জরা পরিবার টের পাইল না, কারণ নজর ছিল মিষ্টির দিকে। আল্লাহ বলেন জিবরিল রে আসিয়া জান্নাত আসিয়া চোখের সামনে তুলে তো বেবি আসিয়া জান্নাতের দিকে নজর করে আছে। কোন সময় তোরা অনেক লোকেরা হযরত বিবি আসিয়াকে গরম তৈরি নিক্ষেপ করেছে, জরা পরিবার টের পায় নাই, কারণ ওনার নজর ছিল জান্নাতের দিকে। আরে দেখবি 20 দিন হয়ে গেছে গা আসিয়া আসছে মুসানু ফেরাউন ডাক দিছে আসিয়া রে 20 দিন হয়ে গেল, 20 দিন আমি তোমার পোলার দেখি না, আমার কাছে নিয়ে আসি, এখনই আমি বুঝাবো নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয় নিয়ে আইছে নিয়ে আইয়া আসিয়া ফেরাউনের কোলে বলে দিছে দিয়া তখন দিছে ফেরাউন কোলে লইয়া মুসকে মুসকে হাসে হাসে আমার বাবা লক্ষ্মী বাবা তোমার বক্সের ভিতরে গাইবি তুমি আমার গাইবি বাবা একটা সুমা দে, যখন খুশি সুমা দে মুসা রেডি এসে শর্মা এই মাত্র সুমা দিছে হাদিসের অর্থ করি এরপরে দেখবো কত জোরে সুবহানাল্লাহ কি করে। হাদিস শরীফে আছে নবী বলেছেন একটা নবী পয়গম্বরের আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 40টি যুবকের শক্তি দান করেছেন। এটা জন্মের পরে আল্লাহ কি সব জামাল এত জোরে মারছে কিতাবের মধ্যে আছে ফেরাউনের মোটা গাল আঙ্গুল 5টা জায়গায় ফেরাউন সর খাইয়া একটা জোরে চিৎকার করছে, এত জোরে চিৎকার দিছিল 40 পাঁচ পর্যন্ত চিৎকার আওয়াজ আসছে। আশেপাশে লোক দৌড়ে খোদায় কান্দে খোদার কেনা পাবো ফেরাউন আসিয়া এদের বুঝাই যে আমি এমনি সবাই সব দিছে এলাকা এবার খবর হয়ে গেছে ফেরাউন গাইবি বলা হয়েছে গাইবি বলে কেমনে যে বলাই সবাই দিছে লোকজন গেছে গা তখন আসিয়া রে ওর পোলা আমার স্থল ছিল এত দূরে আসিয়া আমারও তো সব রাত্রে সব যায় না তোমার কথা বিশ্বাস করি না, দুটা পাতি লাগানো, এক পাতিলের মধ্যে স্বর্ণ আর এক পাতিলের মধ্যে আগুনের কয়লা রেখে ছেড়ে দিয়ে তোর সন্তানকে যদি স্বর্ণ স্পর্শ করে আমি বুঝবো বুঝে শুনে তোর মাসে চরটা তো গানের মাঝখানে লাগবে একটু দিই পরে ছেড়ে দিলাম মুসার জীবনী আছে। তিনি প্রথম স্বর্ণের প্রতিভা দিয়ে যাচ্ছিলেন, তখনই আপনার ডাক দিয়ে
মাইকে অ্যাডভার্টাইজ থাক ওরা ওদের কাজ করুক, আমরা আমাদের রেজাল্ট কি হয় হাসপাতালের মধ্যে। তারপরে কি হলো বলে উনি প্রথম স্বর্ণের পানি লেগে যাচ্ছি, তখনই আমরা জিবরিল রে মুসা তো স্বর্ণ ধরবে, ধরলেই মুসিবত নাজিল হবে, তুমি একটা কাজ করো, ধাক্কা ধাক্কা আগুনের পাতিলার কাছে নিয়ে যাও, নিয়ে নিয়ে যার হাতের মধ্যে আগুনের এক টুকরা কয়লা দিয়ে মুখের ভিতরে ঢুকাই দাও, আমার নবী আগুন খেয়ে ফেলবে। আর আমার ক্লিয়ার করে নম্বরের চাওয়া একসাথে বলে আল্লাহর সাথে চালাকি না আরো জোরে আগুন যখন মোদি আনাইছে তারা সর্বনাশ হইয়া জলদি করো, এর তো দেখা যায় ডবল বুঝে আগুন ধরলে মনে করতাম সিঙ্গেল বুঝে খাইয়েই বলেছে আল্লাহ বলেন ফেরাউন রে আজকে থেকে আমার নবী তোরে খালি সরাইব, তুই খালি কবি ডবল বুঝে না, আমি সরানের রাস্তা ক্লিয়ার করে দিলাম। এইবার একসাথে বলেন নবী বুঝে না, বলো বুঝে না। ছোটবেলা আগুন খাইয়া জিব্বার একটা গোড়া কোনা বুঝে গেছিল এই মুসলা এই এই জন্য বড় হওয়ার পরে যখন কথা কয় তোতলা তোতলা বাবা তোতলা মানে আগুন খেয়েছি কথা বলতে নাই। আল্লাহ বললেন ইধার দিলা ফিরাউন, আবার যাও ফিরাউনের দেশে। মুসা কয় ছোটকালে আগুন খাইয়া জিব্বা ফিরে হয়েছে তোতলা তোতলা বাপ, আমার তোতলা নদী কইল না, আমি লাইটের মধ্যে মানুষ মাইরা মাইরা স্ট্রং মেজাজের নদী তো মেজাজটা এত করা আজরাইল যে পর্যন্ত ঘুষা ঘুষা সোজা সোজা কথা 2 মিনিটে বলে ফেলি আজরাইল আসে মুসা নবীর রূপ প্রবেশ করছে। আয়েশা সালাম দিছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? আমি আজরাইল। তো নবী নাকি আজরাইল ডরাইনি ডরাইনি আমারও একটু গরম পানি, আপনারা সবাই গরম পানি চাই, আপনাদের জন্য দোকান করুন, আপনারা মনে রাখিয়া 3-4 কাপ ঘুমানে। এখন এদের কথা বলা কত কষ্ট। একটা বৃদ্ধ লোক এইভাবে কেমনে কথা বলতেছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। কে বলা? আল্লাহ। কে বলা? 80 বছরের বুড়া এবার কেমনে এতক্ষণ কথা বললো, এটা আচ্ছা চিরি কথা। আর আমি কি একদিন ওয়াজ করি না দিন, এমন একটা দিন আছে যে আমার এই প্রোগ্রামটা আগামীকাল দেওয়ার কথা ছিল, কিন্তু আমাকে জমা পড়াইতে হয়, সেই জন্য আমি আগামীকাল আসতে পারি না। আর আমার জন্য মাহফিলটা 2 দিন করা, আল্লাহ মাহফিল একদিনে হয়। অন্য বক্তা দাওয়াত দিয়ে বলেছে ওনাদের ক্যান্সেল করা যাচ্ছে না, সেই জন্য আগামীকাল অন্য ব্যক্তি আসবে ওয়াজ করেন আমার জন্য। তাহলে আপনি বৃহস্পতিবারে আসেন। হ্যাঁ আব্দুর রহিম মোল্লা গেছে গো, মোল্লা গো সামনে বাম দিকে আসো, ওদিকে বসো, বাম দিকে বসো। এলাকার লোকেরা আপনারা কি বলছেন? যুক্তিবাদী দাওয়াত দিছনি, এবার দিছনি আইবনি, একথা কি রাইট? এই জন্য এমন লাগতে হবে বৃহস্পতিবার ছাড়া আমার পক্ষে সম্ভব না, এই জন্য আমি আসছি। আপনারা কি খুশি আছেন আমার উপরে? আন্তরিক ভাবে আমি আবার আসলে খুশি হবে, আগামীতে আরো বেশি লোক হবে। নিজের দাওয়াত দিয়ে লোক নিয়ে আসতে পারেন না, ঠান্ডার মধ্যে ওয়াজ করাও কেন? ওয়াজ করাইবা কিছু কিছু ঠান্ডা যখন আসতে থাকে, গরম থাকে, যখন ছেলেপেলের এমনি রাস্তাটা আসবে 10 জন 12 জন কাতার করে হাঁটে, এই সময় দিবা, তখন দেখবা লোকজন আরো বেশি হবে। এরপর অনেক লোক হয়ে গেছে, মারহাবা বলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আমি ঘরের দিকেও তাকাই নাই। আমি কিছুক্ষণের মধ্যে মোনাজাত দিব আপনাদেরকে নিয়ে বাকি কথাটা শেষ করে একটা হাদিসে কিছু বুখারীতে এই আলোচনাটা আছে। তো নবী মানুষ তো আর এটা আছে জড়াইনি, যখন জড়ায় তুমি আমি জড়াই ওই কোন যদি একদিন দাঁড়ায় ডাক দেওয়া হবে এদিকে আমি আসবে এরকম আরাম লাগবে এই উকিল লিগে ওয়াজ হয়েছে নবী তো আজরাইল তুমি এসে গেছো আমার সময় শেষ আমার রুকস করতে আসো সামনে বসো আমার বুঝতে সামনে বসার পরে জিগায় কোন জায়গাটা বার করবা একটা সিদ্ধান্ত নিছো মনে করে আপনার চোখ দিয়ে ভেরি করে নিয়ে যায় চোখ দিয়েছে আমি আল্লাহর নূর দেখছি হাত দিয়ে বের করে নিয়ে যায় হাত দিয়ে যে তৌরিদ কিতাব স্পর্শ করে পা দিয়ে বের করে নিয়ে যায় পা দিয়ে যায় একটা দূরত্ব করতে গেছে আজরাইল এর মূল্য প্রবলেম করতে এই ঘুষার বাবা ঘুষা কেমনে বিশেষ হঠাৎ করে আজরাইল কই ওখানে আমার এই মিষ্টি আলাপ করার সময় নাই আমার যে দিকটা খুশি রূপের করিয়েছে আমার যে দিকটা খুশি এই কথাটা পয়গম্বর মাসা বুখারী শরীফে আছে এত করে একটা চোখ ভিতরে ঢুকে চোখ যে আজরাইল গেছে আল্লাহ আমি আজরাইল থাক কেন তো সবসে তোমার নবী ঘোষণা সামনে বাঙালিরা পিস্তল দিয়ে ঘুরে ঘুরে আল্লাহ বলেন তোমার চোখ ভালো করে দিল আজকে থেকে তুমি মানুষের রূপ কবজ করবে এমন কায়দায় করবে তোমাকে ঘুষা দিবে দূরের কথা তোমাকে দেখবেও না সৃষ্টি ছিল আগে আগে এভাবেই সামনাসামনি মানুষ মানুষকে মারত মুসা আলাইহিস সালামের ঘোষণার পরে এই সিস্টেমটা ক্যান্সেল হয়ে গেছে কেমনে মারত তোর আপনাকে মারবে আপনার সামনে এসে বলতো এই দাঁড়া আমি আজরাইল এটা হুদলে হতে একটা বলে বাকিটাকে নিয়ে মারতো জাতা তো দইরা ছিল হুদা এর বন্ধু মার এটি সিস্টেম ছিল আজকে থেকে সিস্টেম চেঞ্জ হয়েছে জিবরিল মুসারি কে কইবা কেন সর মারলো ঘুষা দিল কেন যে গাদার বৃষ্টি জোরে মুসা নবী কালেমার দাওয়াত দেয় যে গাদার গায়ে রোমের পরিমাণ সমপরিমাণে হায়াত বাড়াই দিল হযরত জিবরিল ফেরেশতা হিসেবে ও মুসা অনেক দিন দুনিয়াতে বাঁচবে আপনি আজরাইলকে ঘোষণা দিয়েছেন অনেকদিন বাঁচবেন তখন মুসা নবী বলেছিলেন জিবরিল আল্লাহর জ্ঞান দিও আল্লাহ আলিমু বিজাতি সুদূর প্রতিটি বান্দার মনের খবর রাখে কেন আমি ঘোষণা দিছি এটা কি আল্লাহ বুঝে না আজরাইল যদি কইতো যে আল্লাহর প্রেমে পড়ে এইসব কথা বলতেছেন আপনার আল্লাহ সেমনে বলে সেমনি দুইটা কবজ করবো আমি কোনোদিন দিতাম না দিতাম না কত বড় সাহস আমার যে দিকটা খুশি আল্লাহর জ্ঞান করবে কোন মানুষ যদি আল্লাহর নাম ছাড়া কোনো কথা বলে আমার মেজাজ খারাপ হয়ে যায় মনে চায় তখনই আমি তোকে মেরে ফেলি আমি কেন ভুল করলাম কেন আমি ঘুষা দিলাম আল্লাহর কইও আমি ক্ষমা প্রার্থী আমি মাফ চাইলাম আমার মাফ করে দিতে সেজদায় পড়ে নবী যখন কাঁদেন আল্লাহ ডাক দিছে জিবরাইল গিয়ে মুসারি বলে তো আমি তাকে ক্ষমা করে দিলাম এসো আমরা নবীদেরকে শ্রদ্ধা করবো হ্যাঁ নবীকে ভালো করবো নিজের জীবনের চেয়ে বেশি না একসাথে পিতা মাতার চেয়ে ছেলে মেয়ের চেয়ে আমরা মনে যুবক বাবারা
নবী বলেছেন তার ফিকুম আমরা দুটি জিনিস শেখে গেলাম, একটা কোরআন আর একটা হাদিস। রেলগাড়ি দেখবেন দুটি লাইন দিয়ে চলে, ঠিক ঠিক লাইন ধরে রাখলে কমলাপুর পৌঁছায়, লাইন বাদ দিলে কমলাপুর যায়। নবী বলেন তোমাদের ভয় নাই, ভয় নাই, যদি লাইন দিয়ে গেলাম কোরআন আর হাদিস, তুমি তোমার জীবন নামক গাড়ির দুটি চাকা দুটি লাইনের মধ্যে বসে যাও, চলতে থাকো, চলতে চলতে আসরের ময়দানে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে, সেখানে আমার সঙ্গে দেখা হয়ে যাবে। যুবক বাবারা মিলেমিশে চলবা, আদা সরাসরি ত্যাগ করবা, হ্যাঁ, আর ওলামাদেরকে রেসপেক্ট করবা, ওলামাদেরকে সম্মান করবা, মুরব্বীদেরকে রেসপেক্ট করবা, সম্মান দিবা। এখান থেকে বাসি ভাষা সিলেট দিবা, রাস্তায় যদি একজন বয়স্ক মুরব্বী উঠা যায়, সিটটা ছেড়ে দিয়ে বসতে দিও, সফা আমার সিট আপনি বসে, মুরব্বী খুশি হবে। জিজ্ঞেস করি তোমার নাম কি, এর নামটা কি করবে, আপনি বসে আমি ডালটা দূরে দেবো। তুমি জানো তোমার জীবনের কোন কাজ কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে, তুমি তো জানো। এই ওয়াজটা বললাম 40 বছর ধরে করতেছি, হলো বাসে বাসে শিখছি। আমি তো বাসে টাসে উঠি না, খুব কম। আচ্ছা আচ্ছা, যে কোনো দেশ থেকে আমি বাসে উঠি, কথা বলে দেশে আসলাম, কথা বলে দু একজন চিনবে। আমি দেখছি দেশপিরা যারা যারা আবার চিনে বাসের জানালাটা আরেক দিয়েছে, হুজুরের দিকে চাইছি শিখতে চাইছে, আমিও বলার কাশমাল খেতরান বাসের দিকে দিকে ঘুষায় বাস বাস বলে গেছি। বাচ্চন গুলিস্তান গেছে, তখন আমার হুজুর সালাম আলাইকুম, আমি বসা গুলিস্তান কি আমার বলতে এগুলি কইল, মুরব্বীদেরকে রেসপেক্ট করবা, মা বাবার সেবা করবা, মিলেমিশে চলবা। আগামীতে আবার দেখা হবে, বলেন ইনশাআল্লাহ। আমি 5 মিনিট আপনাদের কষ্ট দিব, বলবো মুনাজাত বসে বসে হবে, সবাই বসে বসে। বাবা তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরা আমার সামনে এসে বসো, দূরে বসবো না, আমার সামনে এসে, আমার কাছে এদিকে জায়গা আছে, এখানে এসে বসো। আমি আজকে একটা দোয়া করবো, কি দোয়া করবো? যুক্তিবাদী দোয়া করবো। আল্লাহ যারা যারা আমার সঙ্গে আমার ওয়াজ হলো, আমার সঙ্গে যারা যারা হাত তুলে দোয়া করলো, এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। অনেকে আবার আমারে বলে দোয়া তো করলেন, আমি তো কইলাম টিয়া বসা দিব, আমি কবুল হইলে, আমি কবুল হইলে পয়সা লাগে না, ঠিক কিনা বলে? আমার এক ছাত্র একদিন পাস করছে, ইমামতি করে গ্রাম অঞ্চলে, বেতন পায় 3000 টাকা মাস। ইমাম করে তো বড় বাড়াই দিলেন, আপনি পাগল হয়েছেন, হুজুর বলছে কোনো পয়সা ঠগাইতে দিও। এজন্য আমার একটা বিরাট বলতাম, ওটা বাংলাদেশের যুক্তিবাদী, টাকা নেয় বেশি ওয়াজ করে, কি সাফা দেয় মমতাজ নাকি দেন 10 লাখ টাকা, মমতাজের গান 10 লক্ষ ব্যাংকে অ্যাডভান্স জমা দেওয়া, জমা হয়েছে, রেডি হওয়া, আমি আসতে 10টা গান গাই দিল 10। আর আমরা বলতাম কত কষ্ট করে ঠান্ডার মধ্যে বসে বসে কিছু টাকা পয়সা দিয়ে দিবে। আমার মাদ্রাসা আছে, বিরাট বড় মাদ্রাসা, এই হাদিয়া নিয়ে আমি মাদ্রাসা চালাই, আলহামদুলিল্লাহ। মমতাজ আমার গানের মাঝে মধ্যেও পাই, আমি মাঝে মধ্যে পাইছি, কেউ দিছে 100 টাকা, এই আপেল খাই ভাই, সব গায়িকার গানে মুগ্ধ হয়ে সলমতি ব্যাপারী 1000 টাকা। তোমাকে হওয়া উচিত। ইমামদের বেতন বাড়াই দিবে। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, ওইটার তো নাই দরকার, জানেন আমি বাংলাদেশের সমস্ত মসজিদের ইমামদের বেতন সরকারি ফান্ড থেকে, কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1 লাখ, 1 লক্ষ, আর একটা প্রাইভেট কার দিতাম। আর গ্রাম অঞ্চলে যে মসজিদ, এগুলো দিতাম 60-70 হাজার টাকা।
আর একটা করে মোটরসাইকেল আর মোটরসাইকেল না দিলে এবার জোয়ান ধরবো আমি প্রধানমন্ত্রী হইতাম না আর একটা মোটরসাইকেল আমার ভাই সেই জন্য আমি আপনাদের কষ্ট দিব মসজিদ কার ঘর আমি কালেকশন জানি না কালেকশন আমি করিও সেই জন্য আমি বলেছিলাম মুন্নাকে কালেক্টর একটা বক্তা রাখো ওটাই পয়সা তুল করে আমি খালি ওয়াজ করব অনেক বক্তারা সুবিধা করতে আর আপনারাও একবারে সময় দিন নাই যে 10 টাকা যুক্তিবাদী স্টার্ট করবো সময় কম না এই যে দেখলাম আস্তে আপনার দেরি আমার বাবা আমার আব্বা আমাদের ওসিয়ত করেছেন ওয়াজের মধ্যে 5-7 মিনিট সময় দিয়া মসজিদ মাদ্রাসার পয়সা তুলে দিও তুমিও সওয়াব আমাদের বলছে তুই তো দিদি নাই যে জানি তুই দিস না তুই উড়াই দিস সওয়াব পাবি সুবহানাল্লাহ বলে 10 মিনিটে করি কাজ আর এই যে 10 লাঠি একের গোদাম ওই কোনায় যদি একজন দাঁড়ায় থাকে যাওয়ার সময় 1 লক্ষ দিয়া যায় সবার কিন্তু মিল লাগিয়া এবার গোসল এই কি ভালো হইছে ওয়াজ দিকে গোসল করে এখানে মসজিদের জন্য কিছু বালির দরকার কিছু কংক্রিটের দরকার কিছু পাথরের দরকার আমারে বলছে অনেকে নাকি টাকা পয়সা বসে মসজিদের কাজ ধরবে করা তো আপনাদের মধ্যে আপনারা যদি ওয়াদা দেন যে যুক্তিবাদী তুমি আমার মা বাবার জন্য একটু দোয়া করো আমার মা নাই বাপ নাই আমি মসজিদে বালি দিয়ে দিব 1 গাড়ি বালি দিয়ে দিব 2 গাড়ি বালি দিয়ে দিব 1 গাড়ি কংক্রিট দিয়ে দিব পাথর দিয়ে দিব যুক্তিবাদী আমি 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দিব আমি 5 ব্যাগ সিমেন্ট দিয়ে দিব তুমি মুসাফির মানুষ ইস্তেজিবু দাওয়াতুল মুসাফির মুসাফিরদের দোয়া কবুল হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা যদি নাম বলেন তাহলে আপনাদের নাম লিখবে কে লিখতে গতবার আপনাদের জন্য আমি আল্লাহ পাক আজকের প্রোগ্রামকে আপনি মঞ্জুর করুন কবুল করে আমাদের জীবনে সমস্ত গুনাহ মাফ করে পেরেশানি দূর করে দুশ্মনী বন্ধ করে আমাদের কামার মধ্যে বরকত দান করে সুস্থ করে পেরেশানি দূর করে হে আল্লাহ জীবনে কত মুনাজাত করেছি কোন মুনাজাত করেছে জানি না আজকে এই মুনাজাতটা তুমি বিরোধী দিও না আল্লাহ গো তুমি আপনার করলে কে মাফ করবে তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে জীবনে অনেক গুনাহ করেছি গুনাহের পরিমাণ বেশি নেকের পরিমাণ কম আমরা তোমার কাছে তওবা করেছি আমাদের জীবনের সব গুনাহ কাটা মাফ করে দেন সামনের জিন্দেগি তোমার গোলাম বানায়া দাও মাহফিল কমিটি এদের মধ্যে খুশি আল্লাহ যুবক ছেলেরা কষ্ট করে আয়োজন করেছে আয়োজন তুমি আজকে মঞ্জুর করে নিয়ে যাও ইতিপূর্বে মাহফিলের খরচের জন্য যারা টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে এগুলি তুমি কবুল করে নাও আজকে যারা আমার কথা উদ্বুদ্ধ হলো তোমার মসজিদে সিমেন্ট দিল বালি দিল টাকা দিল এগুলি সব এখন তুমি মঞ্জুর করে নাও আল্লাহ যুবক ছেলেরা আমার নাম শুনে পাগলের মতো শুনে আসছে এখন আমি কি দিয়ে বিদায় দিব অন্তর খুলে দোয়া করে দিলাম এদেরকে ইসলাম প্রিয় বানায় দাও দ্বীনমুখী বানায় দাও আল্লাহ নামাজি দিনদার বানায় দাও আল্লাহ গো একটা কথা বলে বিদায় নিয়ে যায়
এখানে বহু কাছে মা নাই বাপ নাই, কত মানুষ মা গো ও মা গুয়া ডাকে, বাবা বাবা গুয়া ডাকে। ওরা অনেকে মা বাপ ডাক থেকে চিরপরিচিত হয়ে পড়েছে। জনম দুঃখী মা, হাদিস শরীফে আছে কোন সন্তান যদি গভীর রাতে পেয়াজ উত্তোলন করে মা মা বলে কাঁদতে থাকে, মা বাবার জন্য দোয়া করতে থাকে, সঙ্গে সঙ্গে এদের কবরের আযাব বন্ধ হয়ে যায়। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি, বলেন সবাই রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি। জনদুঃখী মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রোজা বসে আর কলিজার মধ্যে লাথি মেরে চলে যায়। এমন একটা সন্তান নয় মার করে যায় লাথি মেরে আসে, মার করে যায় লাথি মেরে এসে কত পায়খানা সাফ করবো, কত পয়সা পায়খানা মার করে করতাম। 50 জনের অভাবে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চারা মা রাই না, মা নিজে খায় নাই আমার খাইতে দিয়েছে। ওই মা দুনিয়া ছেড়ে চলে গেছে। হাদিস শরীফে আছে মা বাবার কবরের ধার দিয়ে যখন ছেলে মেয়েরা হাঁটিয়া যায় তখন মা বাবা কবরে বসে ডাক দেয়, একটু দাঁড়াবি রে কবরের পাশে, একটু দাঁড়াবি, একটু দোয়া করবি আমাদের জন্য। কবরের শাস্তি সইতে পারি না, পারবি রে একটু দাঁড়াই। আল্লাহ গো এই মুনাজাতটা কবুল করে নাও। মা বাপ দাদা দাদি নানা নানি সবার জন্য দোয়া করে গেলাম, এদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমি নিজে তো অসুস্থ, আমাকে সুস্থ রাখবা, সবগুলি মাহফিলে সময় মতো পৌঁছে দিল। একটা প্রোগ্রাম মিস হয়ে কলম করে দেয়, এমন যদি হইত আমি আজকে আসলাম না, তাহলে কি হইত? সব শেষ হয়ে যেত, কমিটির বদনাম হয়ে যেত। সেই জন্য তুমি আমাকে সবগুলো প্রোগ্রামে সময় মতো পৌঁছাই দিবা। আজকের মতো লম্বা লম্বা সময় বয়ান করতে পারি কি সব তুমি দিবা। আব্দুল রাজিক মোল্লা আমার ভক্ত, দোয়া চেয়েছে নিজের জন্য, বন্ধু বান্ধবের জন্য, গ্রামের বাসিন্দাদের জন্য, সবার জন্য বলেছে প্রাণ ভরে দোয়া করে দিবেন, আমরা সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। এই জন্য সবার জন্য আমার আন্তরিক দোয়া থেকে গেল। আমি আল্লাহর কাছে বলে গেলাম, আল্লাহ গোটা সিলেটবাসী, সিলেটের মানুষ আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। লন্ডনে গেলে সিলেটের লোকেরা ওদের বাসায় থাকি, আমেরিকায় গেলে সিলেটের মানুষের বাসায় থাকি। এরা জানি দিয়ে আমাকে সার্ভিস দেয়, বিভিন্ন শহরে নিয়ে যায় ওয়াজের জন্য সিলেটের মানুষ। সেজন্য আমি সিলেটের প্রোগ্রাম কম করি, কিন্তু সিলেটের মানুষের জন্য আমার আন্তরিক দোয়া সবসময় থেকে যায়। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি সুস্থ রাখবা, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিবা, পিতা পুত্রের মাঝে মহব্বত পয়দা করে দিবা। আল্লাহ না জানি জীবনের শেষ মুনাজাত করলাম, না জানি রে কালকে এই সময় কবরের বাসিন্দ হয়ে যায়, কেমনে তারপরে ঘুর অন্ধকার কবর। কবরকে ভয় পাই, কবরের কথা শুনলে ভয় লাগে। যেদিন মরবো কালেমাটা পড়তে পড়তে এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কিতাব নেবেন স্টেশন আছে, কিতাব নিয়ে বসে